আজকে আমি আপনাদের চিমাং খিয়াং তার স্বামী নিচের দিক সুমন হচ্ছে খিয়াং মাথা তার উল্টা করে বক্তব্য আমি উল্টা করে আপনাদের শোনাবো এটা হচ্ছে এবং বলতে গেলে আপনি দর্শন অবশ্যই দর্শন করে ক্লিয়ার মারা হয়ে হচ্ছে যাবেন দর্শন করে আজকে এরা যে তো টুরিস্ট তো বেশি চিমাং দূরে খিয়াং যাইতে পারবে না কিভাবে বিদায় তিনি মারা গিয়েছে। তো চলুন তার স্বামী চিমাং খিয়াং। চিমাং খিয়াং 72 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো প্রশাসন দর্শকদের ধরতে পারেনি। এটা আসলে খুবই ব্যর্থ, খুবই লজ্জা। আমার গত ভিডিওগুলোতে অনেকেই আমাকে মেসেজ করেছে এবং তারা আমাকে বলেছে যে যে চিমাং খিয়াং যে মারা গেছে, যে তিনি যে ধর্ষণ হয়েছে, অনেকে বিশ্বাস করেন না। তারা আমাকে প্রমাণ প্রমাণ চেয়েছে। আজকে আমি আপনাদের চিমাং খিয়াং তার স্বামী সুমন খিয়াং তার বক্তব্য আমি আপনাদের শোনাবো এবং আপনি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন আজকে যে চিমাং খিয়াং কিভাবে তিনি মারা গিয়েছে। তো চলুন তার স্বামী সুমন খিয়াং বক্তব্য আমরা শুনে আসি। একেবারে কাপড় চোপড় নাই উলঙ্গ অবস্থা একেবারে মাথা ফাইটা এই পর্যন্ত আর কি নালার মধ্যে নিচের দিক হচ্ছে মাথা উল্টা করে এটা হচ্ছে বলতে গেলে দর্শন করে মারা হচ্ছে দর্শন করে এরা তো টুরিস্ট তো বেশি দূরে যাইতে পারবে না বিদায় এটাকে মেরে ফেলা হচ্ছে এটুকু আর কি যাতে প্রকাশ না হয়। আমার দাবি হচ্ছে সুস্থ বিচার চাইছি আর কি দোষীদের শাস্তি হোক সেটা আমি চাচ্ছি আর কি শাস্তি দেওয়া বাবা মাকে। আর 4 তারিখে বলছিল যে আমার মা বাবাকে বলছিলেন তিনি হ্যাঁ টুরিস্ট 3 জনকে দেখেছি রাস্তাতে হয়তো শাখা সামিট করবে। তো সকালে গেছে আধা ঘন্টা তো হবে না 7টা বা 7:30টার দিকে একেবারে সম্ভাবনা শেষ একেবারে ওই পাহাড় থেকে ফেলানো ওইটা পর্যন্ত সব পায়ের সাপগুলো দেখা যায় যে ধান লাগাইছে ওই থ্রুং থেকে পড়ে গেছে যে ধানগুলো ওইটা দেখা যায়। আর ওই পাহাড় থেকে পড়ার নিচে প্রায় 20 ফুট ওরকম হবে 20-30 দূরে একটু টেনে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওখানে 4 জন লোক দেখতে আসে 4 জনও সেম ওইটা দেখছে সেম কাহিনী মানে খোঁজার সময় জায়গা শুধু দেখছে মানুষ তাকে দেখতে পায় না। তারপর এরা তো আশ্চর্য হয়ে গেছে সাজাই পাড়া নামছে 3 জন মনে হয় আর নেপি পাড়াতে আসছে 2 জন আমাকে খবর দিছিল আর কি মানে 5 তারিখে আমাকে খবর দিয়েছে আমি আশ্চর্য হয়ে গেছে আপনার বউ তাকে খুঁজে পাইতেছে না মানুষ টানাটানি মতো পায় সাপ আছে। তো আমি ডাইরেক্ট গাড়িতে বোলারো নিয়ে গিয়ে খুঁজতে গেলাম নেপি পাড়া থেকে 2-3 জন আছে আর খ্যাঙত 5-6 জন আছে। তারপর আমরা দেখতে গেছে নিচের দিকে 3 জনকে যেতে দিছে খুঁজতে আর কি আর আমরা 5-6 জন উপর দিকে ওই দিকে তো জায়গা বড় আছে। তারপর পাহাড়িরা তো জুম চাষ করলে তো লম্বা ছাদ পড়ে ওইটা ছাদ দেখা যায় ওই যে এরকম ছোট গাছের মধ্যে গাছের ঝুলানো। তারপর নিচে এরা নেমে দেখছে একেবারে। এতক্ষণ ধরে সুমন খিয়াং বক্তব্য আর আপনারা শুনেছেন। হ্যাঁ, উনি হচ্ছে চিমাং খিয়াং এর স্বামী সুমন খিয়াং এবং তিনি বলেছেন যখন তিনি জুমগড়ে তার স্ত্রীকে খুঁজতে যান এবং প্রথম 4 তারিখে সুমন খিয়াং তার স্ত্রী চিমাং খিয়াং এই চিমাং খিয়াং তিনি বলেছেন যখন তিনি জুম কাজ করতে যান তখন রাস্তায় কিছু টুরিস্ট দেখতে পান 3-4 জনের মতো দেখতে পান এবং সেই ঘটনা তার পরিবারে এসে স্বামী এবং মা বাবাদের তিনি সেটি অবহিত করেন এবং যখন 5 তারিখ ঘটনা পড়ে যায় জুম চাষ সেই ধান রোপণ করতে যায় তখন সেই ঘটনাটি ঘটে এবং যখন গ্রামে চিমাং খিয়াংকে খুঁজে পেল না গ্রামবাসীর সবাই তার স্বামী সুমন খিয়াং সহ খুঁজতে গেলেন এবং কিছু ভাগ হয়ে গেলেন। সুমন খিয়াং তার উপরে গেল এবং তার দল কিছু নিচে খুঁজতে লাগলো এবং দেখা গেল সাধারণত জুম
যারা আমরা জুম ঘরে যাই, সাধারণত আমরা সাধারণ একটা ময়লা কাপড় আমরা পরে যাই বা পুরান কাপড় আমরা পরে যাই, যেহেতু কাজ করতে যাচ্ছি। তো এই যে কাপড় যে পরা ছিল চিমাংখিয়াং, সে কাপড়টা ঝোলানো ছিল এবং চিমাংখিয়াং মাটিতে পড়া ছিল। খুব লজ্জাজনকভাবে তিনি বস্ত্রহীন ছিল এবং তিনি ওই এলাকায় জুম ঘরে বা জুম পাহাড়ে অনেক জনের পায়ের ছাপ ছিল এবং সাথে তাকে মুখ বরাবর হয়তো তারা পাথর মেরে গিয়েছে, চোখ উপড়ে ফেলেছে এবং যেন প্রমাণ যেন না পায়। এই যে এই বয়ান শুনেও, এই যে বক্তব্য শোনার পরেও কি আপনারা এখনো বিশ্বাস করবেন না যে চিমাংখিয়াং দর্শন হয়েছে, চিমাংখিয়াং যে মারা গিয়েছে, তার যে 18 মাসের বাচ্চা রয়েছে, তার 3 সন্তান, তিনি তো 3 সন্তান জননী, তারপরেও কি আপনারা বিশ্বাস করবেন না যে চিমাংখিয়াং যে দর্শন হয়েছে? সত্যি অভাব লাগে যখনই আপনারা বলেন যে এই ধরনের কথাগুলা। কই বান্দরবনে, থানচি, রুমাই, রোয়াঞ্চড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে কই একটা বাঙালিকে আমরা দেখতে পেলাম না আন্দোলনে। ভাই, যে দর্শক, তার কোনো পরিচয় নাই, তার কোনো ধর্ম নাই, তিনি দর্শক। সে আদিবাসী হোক, সে বাঙালি হোক। এবং যেখানে একজন চিমাংখিয়াং যে মারা গিয়েছে, গণধর্ষণে তাকে মেরে ফেলা হয়েছে এবং তার বস্ত্রহীন অবস্থায় তাকে পাওয়া গেছে, এবং তারপরেও আপনারা প্রমাণ চান, এটি লজ্জা নয়? এখনো প্রশাসন বলছে এটি কোনো ধর্ষণ, কোনো মানে এখনো তারা পোস্টমর্টম বা কোনো কিছু পায় নাই। এটা তো আসলে এক প্রকার লজ্জা। প্রশাসন এমন করছে কেন? সত্যি আমি আপনাদের ব্যর্থতা মনে করি। আপনারা বৈষম্য করছেন আমার মতে। আমি অনুরোধ জানাবো, সরকার দ্রুত আপনারা প্রশাসন যেন এটি ভালো করে যেন দেখেন, এটি হালকাভাবে নেবেন না। আমি আবারও বলছি, যতক্ষণ আপনারা সুস্থ তদন্ত মাধ্যমে উপযুক্ত দর্শকদের যতক্ষণ আপনারা আইনের আওতায় শাস্তি আনবেন না জনসমক্ষে, ততদিন আমাদের আন্দোলন ভিডিও চলমান থাকবে। সত্যি লজ্জা, এটি একটা লজ্জা যে আপনারা এখনো দোষীদের ধরতে পারেন নাই। এটা লজ্জা, আপনাদের লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। এরকম হৃদয় বেদনার ঘটনা আমরা কখনো আশা করি না। মা, বোন, মেয়ের জাত মানে বোন, কারোর মা, কারোর বোন, কারোর স্ত্রী। আমরা মা জাতিদের সম্মান করি, তাদের ভালোবাসি। সে বাঙালি হোক, সে আদিবাসী হোক, সে যে জাতি হোক, যে বর্ণে হোক, আমরা প্রতিটি নারীকে অনেক সম্মান করি, প্রতিটি নারীকে অনেক বেশি ভালোবাসি। তাই প্রতিটি নারীর সুরক্ষা নিরাপত্তার জন্য প্রার্থনা করি। সবাই ভালো থাকবে।